আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি অর্থনীতি এমসিকিউ টেস্ট পেপার সলভ ক্লাসে। তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা মূলত সাজিয়েছি। আমি অনেকেরই দেখেছি মূলত হচ্ছে বিশেষ করে 9-10 অর্থনীতিটা অনেক স্টুডেন্টের কিন্তু কঠিন লাগতে পারে, ঠিক আছে? বিশেষ করে হচ্ছে আপনারা সৃজনশীলে বেশি একটা সমস্যা হওয়ার কথা না, কারণ সৃজনশীলে বেশিরভাগই আপনারা থিওরি বিষয়গুলো পড়েও কিন্তু চাইলে কেউ পাস করতে পারে, ঠিক আছে? খুব ইজিলি নাম্বার তোলা যায়। তবে হ্যাঁ, এমসিকিউ তো অনেকের নাম্বার কিন্তু কম থাকতে পারে। তবে হ্যাঁ, আশা করি এটা আপনাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি কাজে দিবে। এছাড়াও আপনার নরমাল স্কুলের পরীক্ষাতেও আশা করি অনেক বেশি কাজে দিবে। তো সমস্যা নেই ইনশাল্লাহ। এটাও আমার চেষ্টা আছে যে ম্যাথ ক্লাসের মতোই মূলত হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল টিউটোরিয়ালটা থাকছে। ওকে? তো আশা করি এতে আপনারা খুব ভালোভাবেই প্রস্তুতিটা হয়ে যাবে। আপনার ইকোনমিক্স পরীক্ষায় আশা করি আপনাদের অনেক ভালো একটা রেজাল্ট থাকবে আশা করি। ওকে? আচ্ছা, তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করতেছি। আর ম্যাথের মতোই আমি অর্থনীতিও প্রতিটা ক্লাসে হচ্ছে 5টি করে গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করাবো। তো যেটি আশা করি আপনাদের এক্সামের জন্য অনেক বেশি কাজে দিবে। ওকে? তো আশা করি ভিডিওটা খুব বেশি একটা বড় হবে না। আর হ্যাঁ, প্রতিটা প্রশ্নই আমি ডিটেইলস আকারে বলে দিব। অর্থাৎ এটা মানে কেন হইলো এটার অ্যান্সার, ওকে? ইভেন বাকিগুলো কেন হলো না। তো এইটা একটু ডিটেইলস আকারে থাকবে। তো আশা করি ভিডিওটা যদি ধৈর্য সহকারে যদি দেখেন ক্লাসগুলো, তাহলে আপনাদেরই অনেক উপকার হবে। ঠিক আছে? ওকে, সো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকে ক্লাসের মূল পর্বে। আজকে আমরা প্রশ্ন নাম্বার 1 থেকে নিয়ে 5 পর্যন্ত সমাধান কিন্তু করব। ওকে, তো কিভাবে আমাদের সমাধানটা করতে পারি, তো আমরা একটু এসে পড়ি। তো 1 নম্বর প্রশ্ন যেটা আমাদের বলা হচ্ছে, ওকে, তো ম্যাক্সিমামই হচ্ছে ঢাকা বোর্ডের 2022 থেকে আমি স্টার্ট করেছি। ওকে, তো বোর্ড কোয়েশ্চেন গুলোই আমি সমাধান করব বেশিরভাগ। ওকে, সো বলা হচ্ছে যে ক দেশ কৃষি নির্ভরশীল হলেও মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে এবং কি শিল্প উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আচ্ছা, ক দেশ কৃষি নির্ভরশীল, এটা একটু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। কৃষি নির্ভরশীল এবং হচ্ছে মাথাপিছু আয় কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয়। আর শিল্পে উন্নয়নের ধারাও কিন্তু কি আছে, অব্যাহত কিন্তু আছে। তো তিনটা বিষয়ই কি লক্ষণীয়, হ্যাঁ? আচ্ছা, এই ৩ টা বিষয় যদি লক্ষণীয় যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে এই দেশটাকে দেখেন, আমাদের এখানে অপশনও আছে। চাইলে হচ্ছে আপনারা একটা কাজ করতে পারেন। ভিডিওটা হচ্ছে আপনাদের প্রশ্ন দেখার সাথে, সাথে ভিডিওটা পজ করে মনে, মনে হচ্ছে উত্তরটা হচ্ছে মনে করতে পারেন। তো আপনি দেখতে পারেন যে আপনার যেটা চিন্তা করেছেন সেটার সাথে মিলতেছে কিনা। ঠিক আছে? এতে আপনারও কিন্তু কি শিখা হয়ে যাবে। ওকে? আপনারও কাইন্ড অফ পরীক্ষা হয়ে যাবে। আচ্ছা, এবারে আমরা আসি যে উন্নত তো বলা যাবে না, অনুন্নত এটাও হবে না। ঠিক আছে? মধ্যম আয়ের দেশও বলা যাবে না। আচ্ছা, মধ্যম আয়ের দেশও কেন বলা যাবে না? কারণ দেখেন অলরেডি কৃষি নির্ভর পাশাপাশি এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে মাথাপিছু আয় বৃদ্ধি এবং শিল্পে উন্নয়নের ধারাও কি আছে, অব্যাহত আছে। ঠিক আছে? তো এটার জন্য কি নিতে পারবো না আমরা? মধ্যম আয়ের দেশও এটাকে বলতে পারবো না। তার মানে এটা কি অলরেডি উন্নত হয়ে গেছে। ঠিক আছে? মানে উন্নয়নশীল পর্যায়ে আছে। কারণ যেহেতু হচ্ছে এখানে কৃষি নির্ভরশীলও আছে, পাশাপাশি মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে? সর্বোচ্চ পর্যায়ে নাই যে এরকম, মানে এরকম কিছু বলা হয়নি যে সর্বোচ্চ পর্যায়ে আছে বা অনেক ভালো অবস্থায়, মানে মোটামুটি আরকি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তো এইজন্য আমরা এটাকে অ্যান্সার হিসেবে নিতে পারি ঘ হবে এটার অ্যান্সার। ঠিক আছে? উন্নয়নশীল হবে, হ্যাঁ? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই টাইপের কোয়েশ্চেন কিন্তু অনেক সময় আসে পরীক্ষায়। তো অবশ্যই এটা একটু ভেবে চিন্তে তারপরে হচ্ছে আপনারা অ্যান্সার গুলো করবেন, হ্যাঁ? আচ্ছা, তো ২ নাম্বারে আসি। তো বলা হচ্ছে যে আখ থেকে চিনি তৈরি করা হলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? আচ্ছা, এটাও ঢাকা বোর্ড ২২ এর। ওকে, সো আখ থেকে চিনি যদি তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে কি ধরনের উপযোগ সৃষ্টি হয়? আসেন এটা একটু আমরা দেখে নিই। ওকে, সো প্রথমে আসতেছে আমাদের সময়গত, খ সেবাগত, নাকি গ রূপগত, নাকি ঘ স্থানগত। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে আমরা যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন অলরেডি আখ থেকে কিন্তু চিনি, অর্থাৎ প্রথম অবস্থায় সেটা আখ বা নরমালি আপনারা, জানি না আপনাদের স্থানীয় ভাষায় এটাকে কি বলে, চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে আখ বা গেন্ডারি যেটাকে আমরা বলি, ওই গেন্ডারি থেকে আপনার চিনি বা ইক্ষুও বলে অনেকে, আবার অনেক জায়গায়। এখন আপনাদের আঞ্চলিক ভাষায় অনেকে অনেক কিছু বলতে পারেন। ঠিক আছে?
আচ্ছা, তো ওই আখ থেকে চিনি তৈরি করা হলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ওকে, এখন দেখেন আখের থেকে চিনি তার মানে কি এটা রূপের গত পরিবর্তন হইল, তাই না? প্রথমে গ্যান্ডারি ছিল, তার পরবর্তীতে কি এটাকে মানে মেশিনের প্রসেসে তারপরে হচ্ছে এটাকে চিনিতে রূপান্তরিত করা হয়েছে। তার মানে এটা আমরা ইজিলি বলতে পারি যে রূপগত উপযোগ। খুবই ইজি একটা প্রশ্ন ছিল, যারা জানেন না তারা হচ্ছে একটু জেনে নিন, হ্যাঁ? তো রূপগত উপযোগী কিন্তু হবে। আচ্ছা, এবারে আসি যে জাতীয় আয় থেকে এটা প্রশ্ন এসেছে, ঠিক আছে? তো সিসিএ এটা পূর্ণরূপ কি? এটা অনেক বোর্ডে কিন্তু আসে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ? এটা একটু ভালো করে খেয়াল রাখবেন। তো সিসিএ এর পূর্ণরূপ কোনটি? ওকে, ভিডিওটা পজ করে সঠিক উত্তরটা মনে মনে একটু খেয়াল করতে থাকেন। আর যারা জানেন না তারা একটু জেনে নেন সঠিক উত্তরটা, হ্যাঁ? তো সিসিএ এর পূর্ণরূপটা হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউয়েন্স, ঠিক আছে? বানানগুলো একটু খেয়াল রাখবেন এখানে, হ্যাঁ? ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউয়েন্স অর্থাৎ হচ্ছে মূলধনের ব্যবহার জনিত যে ক্ষয়ক্ষতি, মূলধনের অপচয় জনিত যে ক্ষয়ক্ষতি আছে বা খরচাবলী, এগুলো হচ্ছে আপনার কি বলে সিসি এটা বাদ দেওয়া হয়, ঠিক আছে? নিট যেটা এটা বের করার ক্ষেত্রে, হ্যাঁ? ওকে, তো সিসি এর পূর্ণরূপটা হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউয়েন্স। ওকে, আচ্ছা, ওকে, সো আশা করি বিষয়টা ক্লিয়ার এখন। এবার আসি আমরা ৪ নম্বরে আসি। ওকে, তো ৪ নাম্বারে এখানে বলা হচ্ছে কি বাংলাদেশে পানির প্রধান উৎস কয়টি? আচ্ছা, এটা গতবার না, সরি, মানে ঢাকা বোর্ডের 2022 এ এসেছিল। ওকে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রধান পানির উৎস কয়টি? তো ২টি, ৩টি, ৪টি, ৫টি। আচ্ছা, এটা খুবই ইজি আছে আর এটা খুবই ইজিলি হচ্ছে আমরা চাইলে দিতে পারি। সেটা হচ্ছে বাংলাদেশের প্রধান পানির উৎস হচ্ছে ৩টি। ঠিক আছে? ওকে, তো ৩টি হইতে পারে, অর্থাৎ সমুদ্র তো আছেই। সমুদ্র পাশাপাশি হচ্ছে কি আপনার নদী আছে, তারপরে হচ্ছে আপনার খাল-বিল, এগুলো মোটামুটি থেকেই আসে। ঠিক আছে? ওকে? তো নদী আরকি মূল অংশ আরকি, হ্যাঁ? আর সমুদ্র থেকেও তো আসি। আমাদের পানির যে উৎসগুলো আছে, ঝর্ণা, সমুদ্র, নদী, এটি অধিকাংশই হচ্ছে বাংলাদেশের তরফ থেকে, এটা বলা যায়। ওকে, এবার আসি ৫ নাম্বার, অর্থাৎ আজকের এমসিকিউ এর লাস্ট প্রশ্ন। ওকে, সো আমরা দেখি ৫ নাম্বারটা একটু সলভ করি। ওকে, তো বলা হচ্ছে যে s ইকুয়াল টু y মাইনাস সি যখন কখন হবে এটা? তো আমাদের বলছে যে y গ্রেটার দেন সি, নাকি y লেস দেন সি, নাকি y সমান সি, নাকি y নট ইকুয়াল টু সি। আচ্ছা, তো ঢাকা বোর্ড 2022। আচ্ছা, তার আগে একটু বলে নিই, যারা এই সমীকরণটা নতুন দেখতেছেন তাদের জন্য একটু বলি। এস দ্বারা মূলত বোঝানো হচ্ছে, এস তে মূলত বোঝানো হচ্ছে সেভিংস, ঠিক আছে? সেভিংস হচ্ছে সঞ্চয়, অর্থাৎ এটা হচ্ছে কি একটা সঞ্চয়ের সমীকরণ, রাইট? ওকে, সঞ্চয়। আর আমরা জানি ওয়াই দ্বারা সবসময় কি আয় প্রকাশ করা হয়, তাই না? অর্থাৎ আয়ের থেকে, এবং সি তে হচ্ছে আপনার ভোগ, ঠিক আছে? ভোগ মানে হচ্ছে আমরা নিজেরা মানে যে উপযোগটাকে নিঃশেষ করি, অর্থাৎ আমরা নিজেরা যে হচ্ছে আমরা ভোগ করি, সহজ ভাষায় বলতে গেলে, ঠিক আছে? মানে নিজেরা ইউজ করি আর কি, হ্যাঁ? তো সেটা আয়ের থেকে যখন ভোগ আমরা বাদ দিব, যেটা অবশিষ্ট থাকবে সেটাই হচ্ছে কি আমাদের সঞ্চয়, তাই না? এখন এই সমীকরণের ক্ষেত্রে কখন সেটা হবে, মূলত এটাই বলছে যে কে বড় থাকবে এবং কে ছোট থাকবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে সিম্পলি আমরা বলতে পারি যখন আয়টা যখন বেশি থাকবে তখনই তো সঞ্চয় হবে, তাই না? ওকে, কারণ হচ্ছে দেখেন, যদি আপনার আয়ের থেকে যদি ব্যয়টাই বেশি হয়ে যায় তার মানে কি অবশ্যই আপনাকে ঋণ করে চলতে হবে উল্টা, তাই না? ওকে, তো এটা সিম্পল ভাবে বোঝা যাচ্ছে। তো আশা করি সমীকরণটা অবশ্যই মাথায় রাখবেন, কোনটা দ্বারা কি বোঝানো হয়। আবারও বলতেছি, এস দ্বারা সেভিং তথা সঞ্চয়, ওয়াই দ্বারা আয় প্রকাশ করা হয়, আর সি তে হচ্ছে ভোগ, ঠিক আছে? সহজ ভাষায় বলতে গেলে খরচ, ঠিক আছে? এখন আয়ের থেকে খরচ যদি আমরা বাদ দিই, অর্থাৎ আয়টা সবসময় কি হইতে হবে, অবশ্যই বেশি হইতে হবে খরচের থেকে, ঠিক আছে? তাহলেই কিন্তু আপনার সঞ্চয় কিন্তু হবে। তো এটা নর্মাল বিষয়, এটা আশা করি সকলেই বুঝবেন। তো ওয়াই গ্রেটার দেন সি, এটাই হবে অ্যান্সার। ওকে, সো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত ইনশাল্লাহ। তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ হলো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে হচ্ছে আমাদের ক্লাস 2 তে আমরা প্রশ্ন নাম্বার 6 থেকে নিয়ে 10 পর্যন্ত কিন্তু সলভ করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে। আর যদি কোনো ক্লাসের মধ্যে কোনো প্রশ্নেতে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে হচ্ছে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, আর ক্লাসগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউব দুইটারই মধ্যেই আপনাদের দুইটা ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল দুইটার মধ্যেই আপলোড করা থাকবে। তো ইউটিউবে আপনারা প্লেলিস্টে গেলেই আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আর পাশাপাশি আপনার ইউটিউব এবং ফেসবুকে আমাদের জয়েন